আন্দোলনের অংশীদার হিসেবে নুরুল হক নূর বলেন, শুধু ছাত্র নয়, সাংবাদিক, শিক্ষক সহ পেশাজীবীদের মতামতও জরুরি ছিল। জুলাই পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া উচিত সে বিষয়ে তাদের ভাবনাও গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশন পেশাজীবীদের সঙ্গে কোনো আলোচনা করেননি, অথচ এই আন্দোলনে তাদেরও ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নূর আরও বলেন, শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের নয়, ছাত্রদল, শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ সহ অনেক সংগঠন রাজপথে সক্রিয় ছিল। তাই সবার অবদান স্বীকার না করা একপাক্ষিকতা হবে। ছাত্রদের ভূমিকাটাকে এককেন্দ্রিক করা হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের কিছু ছাত্রদেরকে ফোকাস করা হয়েছে। বাট এর বাইরে যে ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা বড় সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, এরকম অনেক ছাত্র সংগঠন যারা ধারাবাহিকভাবে হোক তার সংগঠন ছোট, কিন্তু রাজপথের আন্দোলন সংগ্রামে সে কম্প্রোমাইজ করেন। প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে স্যার, আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি বাইরের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে যান, তাদের সাথে কথা বলেন, ইন্টারাকশন করেন। তো এই গণ অভ্যুত্থানের তরুণ যারা ভূমিকা রাখলো, স্যাক্রিফাইস করলো, আপনার কথায় আপনার যারা নিয়োগকর্তা, এই সমস্ত তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন বলতে আমরা যাদেরকে বুঝি ছাত্র সংগঠন, তাদেরকে ডেকে একদিন আপনি গল্প করেন, চা খান, কথা বলেন। আপনি শুধুমাত্র বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্রের লেন্স দিয়ে গোটা ছাত্র সমাজকে দেখলে তো হবে না। কিন্তু দুঃখজনক যে এই 11 মাসে দেখলাম না আমাদের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা তাকে এটা বলেছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক ছাত্র সংগঠনের বাইরে ছাত্ররাও, সেটা আমরা দেখি নাই।